দেশ, বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, জনতার বাংলাদেশ, তুমি কে আমি কে, বাংলাদেশ। ইনশাআল্লাহ জনতার বাংলাদেশ পার্টি অন্তত আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবে কিনা জানি না, কিন্তু সমাজে রাষ্ট্রের পক্ষে সত্য কথা বলে যাবে। যেহেতু আমরা আইনজীবীরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করে এবং আইনজীবীরা সংবিধান এবং রাষ্ট্রের সাথে ওতপ্রোত জড়িত, আপনারা জানেন। আইনজীবীরা ইচ্ছা করলে সমাজের যে কোনো বিষয় নিয়ে দাঁড়িয়ে কথা বললে, প্রতিবাদ করলে মানুষ সেটা অ্যাকসেপ্ট করে। দুর্নীতি রোধ করতে হবে, দেশে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, মানবাধিকার সুরক্ষা, নাগরিকদের সর্বোচ্চ জীবনযাপনের ব্যবস্থা করতে হবে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং নিরাপদ বাসযোগ্য ভূমি করতে হবে। রাজনীতিতে টাকার যে প্রভাব সেটা কমিয়ে, পেশি শক্তি কমিয়ে মেধাকে মূল্যায়ন করতে হবে। মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশপ্রেমী কারা? এদেশের ছাত্র জনতারা দেশপ্রেমী। এদেশের ছাত্র জনতারা, আপনারা দেখেছেন পুলিশ কিভাবে, সরকারের প্রশাসন কিভাবে শেখ হাসিনার পক্ষে নিয়েছিল। আর সাধারণ ছাত্র জনতা, সকল পেশাজীবী মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করেছে। নয়তো বাংলাদেশ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলতো। ইন্ডিয়ার প্রেসক্রিপশন থেকে কে মুক্ত করেছে? এই হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে মুক্তি করেছে। যদিও এখনো সম্পূর্ণ মুক্ত হয়নি, ইনশাল্লাহ সম্পূর্ণ মুক্ত ইনশাল্লাহ হবে। বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটাতে হবে। কৃষি বিপ্লব না ঘটালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। ব্যবসা বাণিজ্যের প্রসার, সুস্থ মালিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। ইসলামী ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে। মিনিমাম অষ্টম শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা বা যে কোনো ধর্ম শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা উচিত। কোনো মানুষ যদি ভালো হয়, সে ধর্মের ভিতরে থেকেই ভালো হয়। তার ভিতরে ধর্ম না থাকে, সে কখনো ভালো হয় না। যেই ধর্মের হোক, সেই ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবার ধর্ম সবাই যদি সুন্দরভাবে পালন করতো, দেশে এত অনাচার বিশৃঙ্খলা থাকতো না। প্রকৃত জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। দেশকে উৎপাদনশীল করতে হবে। প্রশাসনকে শক্ত করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমি আবারও বলছি, আমি কে তুমি কে, বাংলাদেশি, আমার দেশ তোমার দেশ, জনতার বাংলাদেশ। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি 21শে শহীদ দিন, সে বীর শহীদ দিন, যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বিভিন্ন ধাপে 52, 62, 69, 71, 90 বিভিন্ন স্বৈরাচারী রসায়নে যারা জীবন দিয়েছে দেশের জন্য, তাদেরকে স্মরণ করছি। এমনকি জুলাই বিপ্লবে যেসব ছাত্র জনতা দেশের জন্য অকাতরে জীবন দিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, যারা অসুস্থ হয়েছে, সবাইকে আল্লাহ, যারা শহীদ হয়েছে তাদের জন্য জান্নাতবাসী করে, যারা অসুস্থ হয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে। জনতার বাংলাদেশ আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। এবং দেশের ক্লান্তি লগ্নে, যখনই দেশ কোনো সংকটে কিংবা কোনো দুর্যোগে, কোনো গণতন্ত্রহীনতা থাকবে, তখনই জনতার বাংলাদেশ আপনাদের পাশে দাঁড়াবে। সত্যের পক্ষে দাঁড়িয়ে, মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে যে সৎ সাহস শক্তি নিয়ে কথা বলবে, যে একজাক তরুণ আইনজীবী, তারাই হলো জনতার বাংলাদেশ পক্ষের আইনজীবী।